মধ্যপ্রাচ্যের এক ব্যস্ত শহর। চারদিকে মানুষের কোলাহল, কিন্তু এই ভিড়ের মাঝেও এক যুবককে ঘিরে রয়েছে রাজ্যের দুশ্চিন্তা। তার নাম আলাদিন। ভাই, এই কাজটা কি আমার দ্বারা হবে? দোকানের মালিকের চোখে মুখে এক অদ্ভুত অনিশ্চয়তা। আলাদিনের স্বপ্নগুলো কি এখানেই থমকে যাবে? হঠাৎ একদিন তার সামনে উন্মোচিত হল এক প্রাচীন রহস্য। এক অদ্ভুত বেগুনি কাপড়ের নিচে লুকিয়ে ছিল এক উজ্জ্বল জাদুর সংকেত, যা বদলে দিতে পারে তার পুরো পৃথিবী। আলাদিন ও তার সঙ্গীরা দিনরাত পরিশ্রম করে চলেছে। কখনো মিষ্টির দোকানে কাজ করা, কখনো সরাইখানায় ক্লান্ত পথিকদের সেবা দেওয়া। প্রতিটি কাজই ছিল বেঁচে থাকার এক একটি লড়াই। নিজের ভাগ্যের চাকা ঘোরাতে সে মরিয়া। জীবনের প্রতিটি পদক্ষেপে সে নতুন কোনো পথের সন্ধান করছে, কিন্তু অভাব যেন তার নিত্যসঙ্গী। ঘরে অসুস্থ বৃদ্ধ মা। তার চোখের জল আলাদিনকে অস্থির করে তোলে। পারিবারিক অশান্তি আর অভাব তাকে এক কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। থেমে যাও, আর কত ধৈর্য ধরব আমি? সারাদিন পশুর মতো খাটাখাটনি করেও যদি রাতে দুমুঠো খাবার না জোটে, তবে এই জীবনের মূল্য কি? সবুর করতে করতে আমাদের হাড় জিরজিরে হয়ে গেল। পাশের বাড়ির লোকগুলো আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি আর এই দারিদ্র্য সইতে পারছি না। তোমরা কেউ আমাকে বুঝবে না। আমি এভাবেই মরতে চাই না। এই শহর, এই অপমান সব পেছনে ফেলে আমি যাবই, যেখানে কেউ আমাকে চেনে না। তুই মানুষ নাকি পশু জানোয়ার আমি তো কিছু বুঝতেছে। আচ্ছা, তোমার ভাইকে বলে দিও আমি তার দেখাশোনা করতে পারব না। আমি রিনাকে সবুকচিও বলে দিয়েছি বাবা। সে যদি তার পরিবারের সাথে কথা বন্ধ করে দেয়। এটা অনেক ভালো কথা। আমাদের রাজ্য নকশা তৈরি হয়েছে, এবার আলাদিনকে কেউ বাঁচাতে পারবে না। এই দেখ আমাদের নকশা, এটির পথ ধরে আমরা যাব ওপারের দেশে। তোমার সবাই সাবধানে কাজ করবা আর সতর্ক থাকবে, বুঝেছ?